আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের জন্য বাইতুস সুজুদ এই জামি মসজিদে একত্রিত করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পরিবেশে বিভিন্ন সমস্যার পরে অত্যন্ত সুন্দর পরিবেশে সালাতুল জুমআ আদায়ের জন্য উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিকটুকু দান করলেন, তার শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিনের শুকরিয়া করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাতমুখী করেছেন, বিদআত থেকে দূরে থাকার মতো মানসিকতা দান করেছেন। তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকীদা সহিহার কিছু অংশ দান করেছেন। যদিও আমরা চেষ্টায় আছি পরিপূর্ণরূপে সহিহ আকীদা নিয়ে আল্লাহর কাছে যাওয়ার জন্য। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছুটা তৌফিক দান করেছেন, তারই শুকরিয়া করি বলি আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ তাআলার শুকরিয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিবেন। সবচেয়ে বড় নিয়ামত হেদায়েত। আল্লাহ তাআলা যেন এই হেদায়েত আমাদের আরো বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম। আর যারা হেদায়েতের উপরে চলে আমি তাদের হেদায়েত আরো বাড়িয়ে দেই এবং আমি তাদেরকে তাকওয়া দান করি। তাই আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের উপরে চলার মানসিকতা নিয়ে দ্বীনের কিছু কথা শোনার মতো ইচ্ছা নিয়ে এখানে উপস্থিত করেছেন, সেজন্য আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের উভয় জগতের পাথেয়, যিনি সর্বাঙ্গীন সুন্দর নিখুঁত জীবন আদর্শ দিয়েছেন। যেই আদর্শের চেয়ে বেশি মানতে গেলে ভ্রষ্টতা, যেই আদর্শকে অগ্রাহ্য করতে গেলে অমান্য করতে গেলেও ভ্রষ্টতা। যেই আদর্শ পরিপূর্ণ আদর্শ, তার উপর দরুদ ও সালাত বর্ষিত হোক, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, দূর দূরান্ত থেকে যারা এসেছেন এবং আমাদের সাউন্ড যাদের কানে পৌঁছাচ্ছে দূর দূরান্ত, আমাদের পর্দার আড়ালে মা বোনেরা থাকলে সকলের জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের উপরে রাখুন, সকলকে দ্বীনের উপরে অটল রাখুন, আমিন। আপনাদের সামনে বহুদিন পরে দেখা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, আসলাম। আপনাদেরকে আজকে বিশেষভাবে দাওয়াত দিতে চাই। আমাদের এই সময় শিরক বিদআতে সরাসরি কিছু মৌসুম আসে, যেই মৌসুমগুলোতে বিদআত আরো বেশি হয়ে থাকে, যেই সময়গুলোতে মানুষ সত্য মিথ্যার পার্থক্য না করে অন্যায়কে ন্যায় মনে করে আর ন্যায়কে অন্যায় মনে করে, জুলুমকে স্বাভাবিক মনে করে, স্বাভাবিক কাজকে জুলুম মনে করে, হককে বাতিল মনে করে, বাতিলকে হক মনে করে। কোরআন এবং সুন্নাহকে মানুষ নতুন বলে বিবেচনা করে এবং নতুন জিনিসকে মানুষ
বাপ দাদার থেকে পাওয়ার কারণে কোরআন এবং সুন্নাহ মনে করে। সেই সময় দাঁড়িয়ে আপনাদের সামনে দাওয়াত দিতে চাই। নিশ্চয়ই এই দাওয়াতটি ভাবনার জন্য দাওয়াত, একটি গবেষণার দাওয়াত, যে দাওয়াতটি অন্তর এর দিকে ধাবিত করবে। এমন অন্তরের জন্য এই দাওয়াত আহ্বান যা আল্লাহকে স্মরণ করে, যে অন্তর আল্লাহমুখী হয়, আল্লাহর প্রতি বিনয়ী হয়, যে অন্তর আল্লাহ তাআলার জন্য আনুগত্য স্বীকার করে, যে অন্তর ভাবনা করে, গবেষণা করে, মনোযোগ সহকারে শ্রবণ করার পর অনুধাবন করে এবং ঈমান আনে, যে অন্তর জ্ঞানবানদের অন্তর, যারা জ্ঞানী রয়েছেন তাদের প্রতি এই আহ্বান। এই আহ্বান দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি তাদের কাছে। এই আহ্বান যারা আল্লাহমুখী হতে ইচ্ছা করে, যারা শুধুমাত্র প্রত্যক্ষ যা দেখা যায় এখানেই থেমে থাকে না, বরং তা নিয়ে ভাবনা করে, গবেষণা করে এবং এখান থেকে একমাত্র ক্ষমতাধর আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা থেকে যারা শিক্ষা গ্রহণ করে, যারা তাদের অন্তর দ্বারা ভাবনা করার পর মুখ দ্বারা এই অবস্থা ব্যক্ত করে, কথার দ্বারা, তাদের আমল দ্বারা, তাদের কাজের দ্বারা তারা এই কথাই বাস্তবায়ন করে যে একমাত্র আল্লাহ হলেন সত্যিকারের মাবুদ, শুধুমাত্র তারই ইবাদত করে, যারা বলে হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, তাদের অন্তর দ্বারা, তাদের আমল দ্বারা প্রমাণ করে যে তিনি আল্লাহ, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, যাদের কথা এবং কাজ এটাই প্রমাণ করে যে তার জন্যই সকল প্রশংসা প্রথমে এবং শেষে, এবং তার দিকেই তোমাদের সকলকে ফিরে যেতে হবে। এই কাজ যারা বাস্তবায়ন করতে চায়, যাদের ইমানের সাথে আরো ইমান বৃদ্ধি পায়, অন্তর যাদের ইমানে পরিপূর্ণ হয় এবং তারা এমনটি কাজ করে, তাদের জন্য এই আহ্বান। এই আহ্বান অন্যদিকে তাদের জন্য যারা কাফের, যারা অমনোযোগী, যারা বুঝতে চেষ্টা করে না, যাদের অন্তর আরে আছে তার দ্বারা তারা বুঝতে চেষ্টা করে না, যাদের চক্ষু রয়েছে তার দ্বারা তারা শুনতে চেষ্টা করে না, যাদের কান রয়েছে তার দ্বারা তারা ভাবতে চেষ্টা করে না, যাদের অবস্থা হলো এমন যেন চতুষ্পদ জন্তু শুধুমাত্র খায় আর ভোগ করে, খায়, প্রসাব পায়খানা করে শেষ করে, আরাম আয়েশ করে, ভোগ বিলাস করে, শুধুমাত্র যৌন কার্যের মাধ্যমে দুনিয়াকে শেষ করে দিতে চায়, তারা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি, এই নির্দেশনা যারা ভুলে থাকে তাদের জন্য এই আহ্বান। এই আহ্বান অন্যদিকে তাদের জন্য যারা ইসলামকে বোঝে না অথচ ইসলামের বিরোধিতা করে, যারা তাওহীদ বোঝে না অথচ তাওহীদ পন্থীর বিপরীত করে, যারা তাওহীদ বোঝে না যার কারণে তাওহীদ যেখানে আলোচনা হয় সেই জায়গার উপরে আক্রমণ করে। এই আলোচনা তাদের জন্য যারা কোরআন এবং সুন্নাহ না বুঝে ওয়াহিদুক বিতর্ক করে, কোরআন সুন্নাহর উপরে আঘাত করতে যায় অথচ কোরআন সুন্নাহ তারা বুঝতে পারে না, যারা আল্লাহ তাআলার আয়াতের সামনে অতিক্রম করে অথচ সেই আয়াত থেকে তারা শিক্ষা নেয় না। অতএব এই আয়াত তাদের জন্য, এই দাওয়াত তাদের জন্য যারা জাগ্রত হবে এই আলোচনা শুনে, যারা এই আলোচনা শুনে কিছু শিখতে চেষ্টা করবে, যারা অনুধাবন করবে, যারা সত্যিকারে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তারই কাছে আমরা চাই, তারই কাছে মানত করি, তারই দেওয়া রাসূলের জীবন আদর্শ অনুপাতে জীবনকে পরিচালিত করি, অন্য কোনো পন্থায় করি না। যাদের অবস্থা এমন, যালিকুমুল্লাহ রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া, তোমাদের রব একমাত্র আল্লাহ, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। সুতরাং তাদেরকে কোথায় ঘুরপাক খেয়ে নেওয়া হচ্ছে, তারা কোথায় ঘুরছে। অনুরূপ ভাবে আমরা যেন এমন না হই তাদের মতো, যেমন আগে বললাম যে তাদের অন্তর আছে কিন্তু শুনেও, দেখেও, বুঝেও বোঝে না, শোনে না, অনুধাবন করে না। আবার তাদের মতো যেন না হই যারা অন্যের কানে শোনে, নিজের কান দিয়ে শুনতে চায় না। তারা অন্যের কানে শোনে। কিভাবে শোনে তারা অন্যের কানে? ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনসালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় তোমরা তার অনুসরণ করো যা আল্লাহ তাআলা নাযিল করেছেন, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, বরং তারা বলে যে আমরা তো তারই অনুসরণ করব যার উপরে আমাদের বাপ দাদাকে পেয়েছি। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তাদের পিতামাতা পিতৃপুরুষ যদি এমন হয় যে তারা অনুধাবনও কিচ্ছু করতে জানে না এবং তারা হেদায়েতও পায় না, তাদের বাপ দাদা যদি এমন হয়ে থাকে তারপরেও কি তারা তাদের বাপ দাদার অনুসরণ করবে? সূরা আল বাকারা 170 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। অনুরূপ ভাবে যারা অন্যের কান দিয়ে শোনে তাদের অবস্থা এমন,
ওয়া ইয়ারা কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, যখন তারা প্রত্যেকটা আয়াত যদি তারা দেখে তার প্রতি তারা ঈমান আনে না। ওয়া ইয়ারা সাবিলা রুশদি লা ইয়াত্তাখিযু সাবিলা, তারা যদি সঠিক পথ দেখে, হেদায়েতের পথ দেখে, তাকে তারা গ্রহণ করে না। ওয়া ইয়ারা সাবিলাল গায়্যি ইয়াত্তাখিযু সাবিলা, তারা যদি ভ্রষ্টতার পথ দেখে, বাঁকা পথ দেখে, ভ্রান্ত পথ দেখে, বিদআতের পথ দেখে, সেই পথকে তারা অন্বেষণ করে, খোঁজে, গ্রহণ করে। অতএব আল্লাহ তাআলা বলেছেন মান ইউযলিল্লাহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে ভ্রষ্ট করবেন তাকে কেউ হিদায়াত দিতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া মা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন, আয়াতাবলী এবং ভীতি প্রদর্শনকারী তাদেরকে কোনো উপকারে আসে না যারা এমন সম্প্রদায় যে ঈমান আনে না। তাহলে আমরা বুঝলাম যে আজকের দাওয়াত যেমন ভাবে আমরা সত্যিকার ঈমানদার তারা উপকৃত হব, অন্যদিকে যারা আয়াত শুনে অন্যের কানে, অর্থাৎ শুনেও যেন শোনে না, বলে যে আমাদের বাপ দাদাকে যেমন পেয়েছি তেমনই চলবো, আজকের এই আলোচনা তাদের জন্যও বটে। আজকের এই আলোচনা কি আলোচনা? আজকের আলোচনা হলো এমন বিষয় যা আমাদের গ্রহণ করা, আর এমন বিষয় যা পরিত্যাগ করা। কারণ আমাদের দিন পূর্ণ, দিন পূর্ণ, এই দিনের মাঝে কোনো সংযোজন চলবে না এবং দিন থেকে কোনো বিয়োজন চলবে না, এই ইখতিয়ার নেই। তাই দিন পূর্ণ বিশ্বাস করলে আমাদের করণীয় অতিরিক্ত কোনো কিছু করা, বিদআতকে বর্জন করা। সুতরাং আমাদের এই আজকের আলোচনা হলো সুন্নাতকে আঁকড়ে ধরা, বিদআত বর্জন করা। সুন্নাতকে আঁকড়ে ধরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তিনি নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো, তা তোমরা বর্জন করো। তাই আজকের এই আলোচনা হলো আমাদের সঠিক পথে চলার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই সঠিক পথ। হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করো। সিরাতে মুস্তাকিম কি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। কারা? উলাইকাল লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তারা ওই সকল ব্যক্তিরা যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। মিনান নাবিয়্যিন, নবী, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকগণ, ওয়াস শুহাদা, শহীদ, ওয়াস সালিহিন, এবং সৎ ব্যক্তিদের পথ। তাদের পথ কঠিন না উত্তম। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আবার অন্যদিকে তাদের বিপরীত করা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করা, যারা কেউ না জেনে আমল করেছে আর কেউ জানার পরেও আমল না করে গজব প্রাপ্ত হয়েছে। গায়রিল মাগদুব, মাগদুব তাদের পথ নয়, যারা গজব প্রাপ্ত। তারা কারা? তারা হলো আন-নাসারা, খ্রিস্টান। গায়রিল মাগদুব তারা হলো ইহুদ, গজব প্রাপ্ত তারা যারা হলো ইহুদ। তাদের বৈশিষ্ট্য কি? তারা জানার পরে আমল করেনি। আর আন-নাসারা ওয়ালাদ দাল্লিন, ভ্রষ্ট, ভ্রষ্ট কারা? আন-নাসারা, খ্রিস্টান। তাদের বৈশিষ্ট্য কি? যে তারা না জেনে আমল করে, কিছু জানে না, বেকার নতুন করে আমল বাইরে বৃদ্ধি করে নতুন করে আমল বানিয়ে সে আমল করে। ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম, আর বৈরাগ্যতা সেটা তো তারা বানিয়ে নিয়েছে, আমি তাদের উপর লিখে দেইনি, ফরজ করিনি। তাহলে এই ধরনের কাজ তারা করে। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ ইবনে মারইয়াম, তারা তাদের আলেম ওলামা পণ্ডিতদেরকে রব হিসেবে গ্রহণ করেছে, মাসিহকে তারা রব হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা তা বানাননি। অতএব খ্রিস্টানদের বৈশিষ্ট্য হলো তারা না জেনে আমল করে। তাই আমাদের মাঝে কেউ যদি জানার পরে আমল না করে তাহলে সে ইহুদির সাথে মিলে গেল। আর যদি কেউ জানার না জেনে বেকার একটা আমল করে, যার উপরে কোনো দলিল নাই, যার উপরে কোনো নিদর্শন নাই, কোরআন এবং সুন্নাহর কোনো আয়াত বা হাদিস প্রমাণ করে না, এমন আমল যদি করে তাহলে তার কাজ মিলে গেল খ্রিস্টানদের সাথে। তাই আসুন আমরা সাবধান হই। অতএব সুন্নায় যা এসেছে, কোরআনে যা এসেছে তা গ্রহণ করব। আল্লাহ যা দিয়েছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা বর্জন করা। এই বর্জন কোন কোন ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা বলে দিয়েছেন, এক কথার দ্বারা হাজার হাজার বিষয় নিষেধ হয়ে যাবে, এক কথায়। কোন কোন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট একটি দুটি বিশেষভাবে নিষেধ করেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন যা নিষেধ করেছেন এক কথায় শত শত নিষেধ হয়ে যায়। তার মাঝে অন্যতম একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের এই দিনের মাঝে কোনো কিছু নতুন করে আবিষ্কার করবে তা প্রত্যাখ্যাত। দিনের মাঝে যা কিছু আবিষ্কার করুক, আবিষ্কার করার পর সেটা দিন বলে মান্য করবে,
সেটা প্রত্যাখ্যাত। এই এক কথার মাঝে কিয়ামত পর্যন্ত যত নতুন আবিষ্কৃত হবে সব বাতিল। তাই আমাদেরকে বর্জনের মাঝে, কারণ কি বর্জন করতেই হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য বিদায় হজের ভাষণে আরাফার মাঠে সেদিন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিলাম। আর এই দিন যেহেতু পূর্ণ, এটা বিশাল নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত আর নেই। তাই আল্লাহ তাআলা বললেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন ইসলাম, দিনকে তোমাদের জন্য আমি সন্তুষ্ট করলাম ইসলাম হিসেবে। আত্মসমর্পণ করবে দিনের মাঝে, দিন যা দেয় তা গ্রহণ করবে, দিনের বাইরে যা আছে তা বর্জন করবে। তাই আমাদেরকে বলতে হয় রাদিতু বিল্লাহি রাব্বা, দিন ইসলাম, রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসাবে আল্লাহকে পেয়ে আমি সন্তুষ্ট, ওয়াবিল ইসলামি দীনা, আর দিন হিসাবে ইসলামকে পেয়ে আমি সন্তুষ্ট। অতএব আমি নতুন কোন বিধান খুঁজতে চাই না, সে যতই বড় হোক না কেন। ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। এটাই হলো মুসলিম, এটাই মুসলিম, এর বাইরে কোনো সুযোগ নেই। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট হন, রাসূল কাকে বলে? রাসূল আরবি শব্দ, বাংলায় বলা হয় দূত। দূত বলতে কাকে বুঝি? আমরা যদি আমাদের রাষ্ট্রীয় নিয়ম নীতিতে খেয়াল করি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, বা আধুনিক সভ্যতার দিকে দেখি, রাসূল আরবি শব্দ, যার বাংলা অর্থ দূত। সুতরাং বাংলায় বা রাষ্ট্রের ভাষা অনুপাতে রাষ্ট্রের পক্ষ থেকে যিনি দূত হিসেবে আসেন তাকে বলা হয় রাষ্ট্রদূত। আল্লাহ তাআলার পক্ষ থেকে যিনি আসেন তিনি রাসূল মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রাসূল। আরবি ভাষায় রাসূল অর্থ দূত, যিনি অন্যের বার্তা বহন করেন, বার্তা যিনি বহন করে নিয়ে আসেন, এই বার্তা বাহককে বলা হয় রাসূল। অতএব আল্লাহ তাআলা কিসে খুশি হন, আল্লাহ তাআলা কিসে রাগ করেন, এইটা আপনি আমি প্রত্যেককে আলাদা আলাদা ভাবে জানতে পারবো না, এটা সম্ভব না। মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাল্লাহ ইল্লা ওয়াহয়ান, আইয়ুকাল্লিমাল্লাহ ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারা'i হিজাবিন আও ইরসালা রাসূলান ফায়ুহয়ি বিইذনি মা ইয়াশা। মানুষের জন্য এটা যোগ্যতার পরিচয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন এমন না যে মানুষ এত উপযুক্ত তার সাথে কথা বলবেন। প্রত্যেক মানুষকে আল্লাহ বলবেন তুমি এটা করো, তুমি এটা নিষেধ করো, তুমি এটা করো, তুমি এটা নিষেধ করো, এটা থেকে বিরত থাকো, এই কথা আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে বলবেন। মানুষ এরকম যোগ্য নয়। তবে আল্লাহ তাআলা মানুষকে কথা বলবেন ওহী দ্বারা, প্রত্যাদেশ দিবেন, অথবা রাসূল প্রেরণ করবেন, রাসূল যিনি বার্তা বহন করেন, বার্তাবাহক। অতএব আল্লাহ তাআলা কি চান, আল্লাহ তাআলাকে কিভাবে পাওয়া যায়, সেই বার্তা, সেই পন্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়ে থাকি। যদি আল্লাহ তাআলার সন্তুষ্ট খুঁজতে যাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝ দিয়ে আমরা যা পাবো তার মাঝে খুঁজতে হবে। এর বাইরে যদি খুঁজতে যাই তাহলে আমাদের আল্লাহ তাআলা থেকে সন্তুষ্ট পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ বিশ্বের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমেরিকা, ইউরোপ বা অন্য কোন রাষ্ট্র, সৌদি আরব, ইন্ডিয়া, পাকিস্তান বা অন্য কোন দেশ, সেই দেশ এই দেশের কাছে কি চাই, এইটা প্রত্যেকটা বিষয় যে আমরা বা আমাদের রাষ্ট্র তার রাষ্ট্রপতি অথবা প্রধান ব্যক্তির কাছ থেকে সরাসরি শুনবে তা হয় না। বরং রাষ্ট্রদূত বাংলাদেশে যে আছে তার মাধ্যমে ওই দেশের প্রধান সংবাদ বলে থাকে যে আমাদের দেশ তোমাদের কাছে এটা চায়, যদি তোমরা এটা করো তাহলে আমাদের এই সম্পর্ক হবে। তাহলে এই বার্তা যিনি দিয়ে থাকেন তিনি হলেন রাসূল। তাহলে আবিধানিক অর্থে, শরঈ দৃষ্টিকোণ থেকে নয়, আরবি শব্দের দিক থেকে বার্তা বাহককে বলা হয় রাসূল। রাষ্ট্রে যিনি বার্তা বহন করে তার মাধ্যমেই জানা যায় যে কে কোন কাজে ওই রাষ্ট্র আমাদের প্রতি খুশি, আর কোন কাজের কারণে সেই রাষ্ট্র আমাদের প্রতি অখুশি বা অসন্তুষ্ট। এইভাবে আল্লাহ তাআলা কোন কাজে খুশি আর কোন কাজে অখুশি বা অসন্তুষ্ট তা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাই তিনি যা দেন তা গ্রহণ করো, আর তিনি যা থেকে নিষেধ করেন তা বর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা হলো শরীয়ত, তাই হলো আদেশ এবং নিষেধ। অন্যদিকে তিনি যা থেকে নিষেধ করেন তাই হলো বর্জনীয়, শরীয়তের যেটি নিষিদ্ধ কাজ। অতএব বর্জনীয় যত কাজ আছে সেইগুলো করা এটা হলো অন্যায়। অনুরূপভাবে দিনের মাঝে যা নেই
তা নতুন করে করা সেটাও অন্যায়। যদি আপনি আমি বলতে যাই একটা নতুন কাজ করি আর ভাবি এটা তো ভালো কাজ, বলে ভালো যে কাজ তা কিভাবে বুঝবো? এই ভালো কাজ, এর প্রতি ভালো কাজ করলে আল্লাহ খুশি হন। তো আল্লাহ তাআলা এই ভালো কাজ করলে যে খুশি হন তা বুঝবো কোন দিক থেকে, তার মানদণ্ড কি, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায় আল্লাহ তাআলা থেকে এসেছে কিনা তার সাথে মিলিয়ে নেই। যদি দেখি আল্লাহ তাআলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কাজটি এসেছে, তাহলে বুঝতে পারবো যেটা আল্লাহ তাআলা চেয়েছেন। আর যদি তা না পাই, তাহলে আপনার আমার বিবেক বিবেচনায় মানুষের কথায় সে যেই হোক না কেন, যত সুন্দর দেখা যাক সেটা কখনোই সুন্দর নয়, বরং সেটা ফিতনা, সেটা ফিতনা, সেটা অন্যায় পথকে উন্মোচিত করে। তাই এক কথায় দিনের ভিতরে নতুন কিছু কাজ যা করা হয় সেটা হলো বেদাত, সেটার নাম বেদাত। অতএব বেদাত যে করবে সে কখনোই আল্লাহ এবং তার রাসূলের আমল মতো চলতে পারে না, আল্লাহ এবং তার রাসূলের কথা মতো চলতে পারে না। এবারে আসি, এই বেদাত গুলো দিনের যা আছে, একটি মূলনীতি আমাদের মনে রাখার দরকার। অনেক সময় সুন্নাত এবং বেদাতকে পার্থক্য করতে অনেকে আমরা ভুল করি, আবার অনেকে যুক্তি দিয়ে থাকে যে দিনের মাঝে যা নেই তা পালন করা বেদাত। তাহলে আমরা আজকে যে রাস্তাঘাটে চলতে গাড়ি বাড়ি ইত্যাদি অথবা প্লেনে চড়ি, অনেক কিছুতে ব্যবহার করি, সেই জিনিসগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেননি। তাহলে আমরা যেগুলো করি তাহলে এটাও তো বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো প্লেন ছিল না, গাড়ি ছিল না, বা এমন কোন আমাদের মতো এরকম বিশাল বিশাল অট্টালিকা এরকম ছিল না, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেক কিছু ছিল না যেগুলো আমরা ব্যবহার করে থাকি, তাহলে এটাও তো বেদাত। তারা মূলত দিন এবং দুনিয়া দুইটাকে একসাথে গুলিয়ে ফেলেছে। দিন এবং দুনিয়া দুইটাকে গুলানো, মানদণ্ডহীন গুলানো, যার কোনো মান তারা নির্ধারণ করতে পারেনি। মনে রাখতে হবে দুইটি দলিল। একটি দলিল আমরা পেলাম যে যা নতুন আবিষ্কার করা হয় সব বিদআত। মান আহদাসা ফি আমরিনা হাযা, আমাদের এই নির্দেশে, আমাদের এই দিনের মাঝে নতুন কিছু, দিনের মাঝে, এটি গুরুত্বপূর্ণ। আর এখান থেকে বোঝা যায় দিন হিসাবে যা আসবে নতুন তা প্রত্যাখ্যাত। আর অন্যদিকে দুনিয়াবী বিষয়ে সব বৈধ, শুধুমাত্র যা নিষেধ করা হয়েছে তা ব্যতীত সবই বৈধ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু দিয়েছেন সবই তোমাদের উপকারের জন্য। এই আয়াতকে কেন্দ্র করে খুব গুরুত্বপূর্ণ ভাবে আপনারা একটি সূত্র মনে রাখবেন, বহু সমস্যার আপনি সমাধান করতে পারবেন। সেটা হলো দুনিয়াবী বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন, অর্থাৎ তোমাদের উপকারের জন্য জমিনে যা কিছু সৃষ্টি করেছেন। তার মানে জমিনে আল্লাহ গাছপালা সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য, তাহলে এই গাছপালা ব্যবহার করা আমাদের জন্য বৈধ। জমিনে দুনিয়াবী যত বিষয় আছে এই সবগুলো বিষয় সবই বৈধ, তবে যা নিষেধ করা আছে ততটুকু নিষেধ। যেমন আপনি খাবার দাবারের ক্ষেত্রে সবই খাবেন, সব হালাল, হারাম ততটুকু যা আল্লাহ তাআলা হারাম করেছেন। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতা, আল্লাহ তাআলা মৃত জিনিস হারাম করেছেন, বাস। মৃত জিনিস খাওয়া যাবে না। মৃত জিনিস কোনটা? সব মৃত না, যা জবে করে খাওয়া হয় তার মাঝে মৃত জিনিস খাওয়া হারাম। তবে আবার সাগরের মাঝে যা আছে, ওহিল্লাত লানা মাইতাতান, দুইটা মৃত জিনিস আমাদের জন্য হালাল করা আছে। ফাআম্মাল মাইতাতান, মৃত যে দুইটি জিনিস, সেটা হলো, একটি হলো মাছ, আস-সামাক, আল-হুত। মাছ যদি মৃত পাওয়া যায় তাহলে সেটা হালাল। তাহলে বোঝা গেল স্বাভাবিকভাবে যে কোনো জিনিস ব্যবহার করা, দুনিয়াবী যত বিষয় আছে যেগুলো দুনিয়ার জীবনে প্রয়োজন, এই সবগুলোই বৈধ। তবে শুধু হারাম সেটা যেটা আল্লাহ এবং তার রাসূল হারাম করেন। তাহলে হুররিমাত আলাইকুল মাইতা ওয়াদ-দাম, রক্ত হারাম। ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বি, যা আল্লাহ তাআলা অন্যের নামে জবাই করা হয় তা হারাম। তাহলে জবাই করা যা অন্যের নামে, অর্থাৎ জবাই করে যেগুলো খাওয়া হয় তার মাঝে হারাম, আর যেটা জবাই করা হয় না সেটার এখানে হারামের কোনো প্রশ্ন নাই। বিস্কুট বা অন্যান্য জিনিস, এই বিষয়গুলো সেগুলো তো জবাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। মিষ্টি বা অন্য কিছু, সেগুলো জবাইয়ের সাথে সম্পর্ক না, অতএব সেগুলোর আসল হলো বৈধ বা হারাম। তাহলে আপনি
একটু ভাত খাবেন না বেশি ভাত খাবেন সেই বিষয়টা আপনার বিবেচনায়, কিন্তু হাদিস থেকে সুন্নাত মতো খাওয়া হলো কম করে খাওয়া, যাতে করে পেটের এক ভাগ খাবে, পর্যায়ক্রমে সে শ্বাস নিঃশ্বাস যেন নিতে পারে এবং জিকির আজকার করতে পারে, ইলমের খোরাক যেন অর্জন করতে পারে, সেই জন্য অল্প করে খাওয়া, এটা সুন্নাতি। কিন্তু আপনি গোশত একটা খাবেন না দুইটা খাবেন, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নাই। কারণ হলো এটা দুনিয়াবি বিষয়, দুনিয়াবি এই বিষয়গুলো আসল হলো বৈধ। আপনি একটি বিল্ডিং করবেন, সেই বিল্ডিংটা 5 তলা করবেন না 6 তলা করবেন, 10 তলা করবেন না 11 তলা করবেন, এই বিষয়টা আপনার বিবেচনা, এটা আপনার জন্য বৈধ। কারণ আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়াতে আল্লাহ যা দিয়েছে তোমাদের জন্য সব তোমাদের উপকারের জন্য। অতএব উপকার হচ্ছে, তাহলে তুমি এটা ব্যবহার করো। কিন্তু উপকার করতে শুধু কিছু নিয়ম খেয়াল করতে হবে। এমন উপকারী ব্যবহার করা যাবে না যার কারণে প্রতিবেশীর কষ্ট হয়, প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। অতএব আপনি এমন একটি বিল্ডিং নির্মাণ করলেন, যে নির্মাণ করতে গিয়ে উপরে গিয়ে আপনি প্রতিবেশীর কাছে ছায়া ফেলে দিলেন এমন ভাবে যে প্রতিবেশী কোনো কাজ করতে পারে না। এমন বাগান নির্মাণ করলেন যে বাগানের গাছপালা বড় বড় হওয়ার পরে প্রতিবেশীর ঘরের ডালের উপরে, তার প্রতিবেশীর চালের উপরে অথবা তার ছায়ার উপরে চলে গেল যাতে তার কষ্ট হয়, তাহলে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। তাহলে দুনিয়াবি ক্ষেত্রে কিছু মানদণ্ড করে দেওয়া আছে, সেইগুলোর কারণে সেগুলো নিষেধ, অন্যথায় স্বাভাবিকভাবে সবই হালাল বৈধ। অতএব আপনার প্লেনে চড়া বৈধ, আপনার স্বাভাবিক ঘড়ি পরা বৈধ, আর অন্যান্য যা আছে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এই যুগে এসেছে, সেই সবগুলো দুনিয়াবি বিষয় সবই বৈধ। অন্যদিকে দিনের ক্ষেত্রে সবই হারাম, দিনের ক্ষেত্রে সবই হারাম, শুধু হালাল বা বৈধ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব ততটুকু যতটুকু কিতাব এবং সুন্নাহ দ্বারা এসেছে। অতএব স্বাভাবিকভাবে যেটুকু কিতাব এবং সুন্নাতে যে আমলটুকু এসেছে এইটুকু শুধু বৈধ, এর বাইরে যত ভালো আমল হোক দিন মনে করে করা সেটা সম্পূর্ণ হারাম। উদাহরণ, আপনি আজকে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, আপনি ভাববেন সালাত আদায় করা এটা তো উত্তম কাজ, তাহলে সালাত আদায় করা যেহেতু উত্তম, অতএব আমরা 5 ওয়াক্তের জায়গায় সকলে এই গ্রামের বা এই মসজিদের সবাই মিলে আমরা একতাবদ্ধ হলাম, ইজমা হয়ে গেল যে আমরা এই মসজিদে মাগরিব এবং ইশার মাঝে লম্বা টাইম, এই টাইমে আমরা 1 ওয়াক্ত নামাজ মাত্র 2 রাকাত আদায় করব জামাতে। কয় ওয়াক্ত হলো? 6 ওয়াক্ত। হারাম। নতুন করে ইবাদত শুরু করার কোনো সুযোগ নেই, কারণ ইবাদত শুধু যা কিতাব এবং সুন্নাহ এসেছে এতটুকুই বৈধ, এর বাইরে নতুন যে কোনো কিছু করা সেটা বেদআত, সেটা প্রত্যাখ্যাত। এই সূত্র আমাদের সকলের মনে থাকে। অতএব দিন এবং দুনিয়ার বিষয়ে 2টি মূলনীতি আছে, সেই 2 মূলনীতির ভিত্তিতে আপনাকে সমাধান করতে হবে। যারা দুনিয়ার বিষয়কে দিনের সাথে মিলিয়ে দিয়ে একই নিয়মে ফেলে তারাই ভুল করে। দিনী ভাই বন্ধুরা, এবার আসুন দিনের বিষয়ে আমরা যেগুলো বেদাত পাই তার মাঝে অন্যতম হলো যে 1 নম্বর বেদাত কথার দ্বারা বেদাত, দিনের বিষয়ে কথার মাধ্যমে বেদাত। যেমন জাহমিয়া, মুতাজিলা, রাফিদা এরা যেমন বিভিন্ন ধরনের কথা নতুন নতুন বের করে দিনের ব্যাপারে। কেমন? যেমন একদল বলে তকদির বলতে কিছু নাই, মানুষ যা করবে তাই। আরেক দল বলে যে সবই তকদির অনুপাতে হয়, অতএব মানুষের কোনো ক্ষমতা নেই। এই তো 2 শ্রেণীর, বাড়াবাড়ি বা সারাসারি। একদল বলছে যে সবই তকদির মতো হয়, অতএব মানুষের কোনো ক্ষমতা নেই, জাবারিয়া। আরেক দল বলছে যে না, আমরা যেটা করি সেটাই হয়, এর বাইরে না, কাদারিয়া। অর্থাৎ আমরা করি বলে হয়। এই জন্য যারা জাবারিয়া, যারা মনে করে যে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে করান সেইভাবেই আমরা করি, এর বাইরে আমরা কিছু করতে পারি না, তাদের কথা, তাদের থেকে গান, আমরা তো অনেক সময় অনেক গান শুনি, সুফিবাদের গান, আর মনে মনে খুব ভালো লাগে শুনে, কিন্তু সেটা যে কত ভয়ঙ্কর, কোন আকীদার সাথে যুক্ত আমরা জানি না। তাদেরই কথা হলো পুতুল যেমন নাচাও তেমন নাচে, পুতুলের কি দোষ আছে না নাই? পুতুল যেমন নাচাও তেমন নাচে, পুতুলের কি দোষ? সব দোষ কার? যিনি নাচায়, তার মানে হলো আল্লাহ তাআলার দোষ। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমরা পুতুল, আমাদেরকে যেমন নাচায় আমরা তেমন নাচি, তার মানে হলো যে আমাদের কিছু করার নেই, ভাগ্যে যা আছে ওইভাবেই আমরা চলি। তাহলে এই কথার সুর গেল আরেক জায়গায়।
কত বড় একটা মারাত্মক খারাপ গান, আর সেই গানটাকে সুন্দর করে বলে, আর আমরা অনেকে মনে করে দারুণ কথা, কিন্তু জানে নাই। অন্যদিকে কেউ মনে করে যে মানুষ নিজের কাজ নিজেই করে, এরাই হলো মাজুস হাজির উম্মাহ। এই উম্মতের অগ্নি পূজকদের সাথে আল্লাহ তাআলা তাদেরকে সাদৃশ্যতা দিয়েছেন। সেটা কি? এই উম্মতকে অগ্নি পূজকের সাথে সাদৃশ্যতা দেওয়া হয়েছে। কারা? যারা মনে করে যে মানুষ নিজের কাজ নিজেই সৃষ্টি করে। তার কারণ অগ্নি পূজকরা বিশ্বাস করে যে আলো এবং অন্ধকার দুইটা শক্তি, যত ভালো তা আলো থেকে, আর যত মন্দ তা অন্ধকার থেকে। যত ভালো তা সব আলো থেকে, সব ভালোর সাথে প্রথম আলো। তাহলে আলোর সাথে যত ভালো তার সাথে, এইভাবে আপনি যদি খেয়াল করেন যে আলো থেকে সকল ভালো আসে, নূর থেকে, আগুন থেকে সব ভালো, আগুনের মাঝে কল্যাণ, এই বিশ্বাস করা এরা অগ্নি পূজকদের বিশ্বাস। তাই জন্য শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, সারা জীবন জ্বলবে, মানে সারা জীবন কল্যাণ হবে, এটা ভুল। এই জন্য বড় শিক্ষার আসর, যেটা বাংলাদেশের দৃষ্টিতে সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানেও শিখা অনির্বাণ, শিখা চিরন্তন কোথায় থেকে আসলো? শিখা আগুন, এর থেকে ভালো বলে বিশ্বাস হয়, এটা হলো অগ্নিপূজকদের বিশ্বাস। আর আপনি সেই অগ্নিপূজকের বিশ্বাসে সেখানে গিয়ে আপনি দাঁড়িয়ে ভালো চাচ্ছেন, কল্যাণ চাচ্ছেন, তার মানে আপনি ইমানদার হলেও আপনার বিশ্বাস খারাপ। আর কাদারিয়া এরা মনে করে বান্দাই নিজের কাজ নিজে সৃষ্টি করে। কিভাবে? অর্থাৎ বান্দা তার ক্ষমতা আছে তাই সে ভালো করে। এখানে আপনাদের আমাদের এটা একটা আরেকটা আকীদার আলোচনা চলে গেল, আসলে এক আলোচনা থেকে অন্য আলোচনা চলে গেল। যাই হোক, তারপর আমাদের জেনে রাখা ভালো, এবং জেনে রাখার এটা বিষয়, সেটা হলো এই যে আমরা মনে করি যে ভালো এবং মন্দ, যদি মনে করি যে সব ভালো কাজ করা বা কল্যাণকর কাজ করা আমার ক্ষমতায় সব হয়, ভুল। আবার সব কাজ শুধুমাত্র আল্লাহ তাআলা আমাকে করান বলেই হয়, আমার কোনো দোষ নাই, সেটাও ভুল। বরং আমি যেই কাজ করি তা আল্লাহর ইচ্ছাতে হয়। এই কথাটা আমি যদি বলি আমি যা কিছু করি তা আল্লাহর ইচ্ছায় হয়, বলাটা ভুল না শুদ্ধ? অথবা আমি যদি একটি খারাপ কাজ করে বলি যে এই খারাপ কাজটা এটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে, তাহলে কি ভুল না শুদ্ধ? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে একটি ঘটনা বর্ণনা করে হয়ে থাকে, খারাপ কাজের ক্ষেত্রে, অন্যায় করার ক্ষেত্রে আল্লাহর ইচ্ছাতে হয়েছে এরকম বলা ঠিক না। যদিও আল্লাহর ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও পড়ে না, এটা সঠিক। আল্লাহ তাআলা বলেছেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোন গাছের পাতাও পড়ে না তবে তা আল্লাহ তাআলা জানেন। ওয়ালা হাববাতিন ফি যুলমাতিল আরদি, জমিনের কোন জায়গায় একটি দানা বা সাগরে, জলে, স্থলে কোথাও আল্লাহর ইলমের বাইরে কিছুই পড়ে না। তার মানে সবই আল্লাহর ইলম অনুপাতে। কিন্তু অন্যায় করার পর আল্লাহর নামে বলে দেওয়া এটা ঠিক না। কেন ঠিক না? আল্লাহর চাওয়া দুই প্রকারের আছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একজন ব্যক্তি চুরি করেছে, চুরি করার পর যখন তাকে ধরা হলো, শাস্তি দেওয়া হবে, তখন সে বলছে যে আমি এটা আল্লাহর ইচ্ছাতেই করেছি, চুরি করলাম কি আল্লাহর ইচ্ছাতে, আল্লাহ তাআলা আমাকে চুরি করেছেন তাই বলে কি আমি চুরি করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন হাত কাটার নির্দেশ দিলেন যে এটা আল্লাহর নির্দেশই হয়েছে। বাস, অন্যায় করা যদি আল্লাহর ইচ্ছায় হয়, তোমাকে এই যে শাস্তি দেওয়াটা সেটাও কি আল্লাহর ইচ্ছাতে। এটা হলো যেমন কর্ম তেমন ফল। আরো বাংলাদেশের ভাষায় বললে যেমন তেমন ভাবে মুগুর দেওয়া, সব শব্দে আমাদের সব জায়গায় বলার সুযোগ নাই। যা হোক, তাহলে মুগুর দেওয়া বা শাস্তি দেওয়া এটা হলো যেভাবে কর্ম করবে। কিন্তু পার্থক্যটা কোন জায়গায়, কি বুঝতে হবে? সঠিক আকীদা বিশ্বাস হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া দুই প্রকার। কারণ আল্লাহর চাওয়া ছাড়া, এখানে আপনাদের একটি যদি প্রশ্ন করি, অনেকে আপনাদের উত্তর ভুল আসবে, মাথা নষ্ট হয়ে যাবে, মনে করবে এটা তো ঠিক। যদি কোন ব্যক্তির ব্যাপারে বলা যায় অন্যায় কাজ করেছে, অশ্লীল কাজ, জিনা, ব্যভিচার, অন্য কিছু করেছে, তাকে আপনি যদি বলেন যে এই কাজটা আল্লাহর ইচ্ছাতে করেছে নাকি আল্লাহর ইচ্ছার বাইরে করেছে, আপনি কি বলবেন? যদি একজন অশ্লীল কাজ করলো, ব্যভিচারের কাজ করেছে, এবং কেউ যদি বলে যে এই কাজটা সে আল্লাহর ইচ্ছায় করেছে, আল্লাহর ইচ্ছার বাইরে করেনি,
তাহলে এই কথাটা বলা ঠিক না ভুল? একটু থামি, ঠিক না ভুল? এই প্রশ্নের উত্তর আপনাকে বুঝতে হবে। এক দৃষ্টিকোণ থেকে ঠিক, আর এক দৃষ্টিকোণ থেকে ভুল। আল্লাহ তাআলার ইচ্ছাই করেছে, তার মানে ইচ্ছা আল্লাহর দুই প্রকার। এক প্রকার ইচ্ছা হলো যে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে রাখেন, এটা হলো ইচ্ছা। তবে আল্লাহ সেটা ভালোবাসেন না, বরং তা থেকে নিষেধ করেন যে তোমার এটা ক্ষমতা আছে, তুমি এটা করো বা করতে পারো বটে, কিন্তু আমি নিষেধ করলাম তুমি এটা করবে না। এরকম বহু কাজ আছে পৃথিবীতে। পিতামাতা অনেক সময় সন্তানকে বলে তুমি করলে করো, যা করো, কিন্তু আসলে তিনি করা চান না, কিন্তু এরপরেও করে। এই ধরনের কাজগুলো আল্লাহর ইচ্ছাতে হয়। তার মানে যে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছে বলে হয়েছে, তার মানে হলো যে আল্লাহ এমন চাওয়া চেয়েছেন যেই চাওয়াটা দুনিয়াবি চাওয়া বা জাগতিক চাওয়া, কারণ এই চাওয়ার বাইরে কিছুই হতে পারে না। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহর ইচ্ছাতে হয়েছে বটে, কিন্তু আল্লাহ তাআলা যেই চাওয়াটা ভালোবাসেন, আল্লাহ তাআলা যেই ধরনের চাওয়া দ্বারা আপনার আমার কাছে চান যে তোমরা এটা করো, আমি এটা ভালোবাসি, সেই ধরনের চাওয়া থেকে হয়নি। এই জন্যই বলা হয় ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ রাব্বুল আলামিন, তোমরা কিছুই চাইতে পারো না, তবে রব্বুল আলামিন যা চান তাই করতে পারো। অন্যদিকে আল্লাহ তাআলা চান ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা। এবারে আমরা দলিল যদি খেয়াল করি, আফামান শারাহাল্লাহু সাদরাহুল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন মাইয়াদিল্লাহ ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ভ্রষ্ট করেন। মাইয়াশাইল্লাহু ইউদ্লিলহু ইউদ্লিল, আল্লাহ তাকে যাকে ইচ্ছা ভ্রষ্ট করেন। তাহলে ভ্রষ্ট করা এটাও আল্লাহ তাআলা চান। কি ধরনের চাওয়া? স্বাভাবিক একটা চাওয়া, অর্থাৎ যে ভ্রষ্টতার কাজ করে সে ভ্রষ্ট হবে, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা বা এক ধরনের চাওয়ার মাঝে হবে বটে, কিন্তু আল্লাহ তাআলা সেটাতে খুশি হন না। আর আল্লাহ তাআলা আসলে কোনটাতে খুশি হন? এই চাওয়াটা হলো ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ দিনে কষ্ট তৈরি করেননি। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। এই চাওয়াটা এটা হলো আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ভালোবাসায়, এটা হলো শরঈ চাওয়া। একটি হলো শরীয়তের দিক থেকে চাওয়া, আর একটি হলো জাগতিক দিক থেকে চাওয়া। যত যা কিছু ঘটে আল্লাহর চাওয়ার মাঝে ঘটে, তার মানে জাগতিক দিক থেকে যে চাওয়া সেই চাওয়ার ভিত্তিতে ঘটে, কারণ তার বাইরে পৃথিবীর কিছু হতে পারবে না। আর যেটা শরঈ দিক থেকে চাওয়া, আল্লাহ তাআলার শরীয়তের হিসাবে চাওয়া, সেটা হলো দ্বীনের আমল চাওয়া, ভালো কাজ চাওয়া। তাই মুতাজিলা কদারিয়া তারা কথা বলতে গিয়ে বিদআত বলে, অর্থাৎ তারা মনে করে অন্যায় অপরাধ যাই কিছু ঘটুক না কেন তা আল্লাহর ইচ্ছায় হয়। অতএব পুতুল যেমন নাচাও তেমন নাচে, পুতুলের কি দোষ? এই হলো কথার বিদআত। এগুলো বলা যাবে না। কি বলতে হবে? মানে স্বাভাবিকভাবে বলে থাকে আল্লাহ যা চান তাই হয়, মানে কি? তার মানে হলো জাগতিক ভাবে যা চান সেটা হয়, আর আল্লাহ যা চান না তা হয় না। অন্যদিকে কেউ যদি ভালো কাজ করে তাহলে বলে আসলে আল্লাহ তাআলা চেয়েছেন তাই আমি পেরেছি ভালো কাজটা, তার মানে শরঈ ভাবে আল্লাহ চেয়েছেন। অতএব আমাদের এই পার্থক্যটা বোঝার প্রয়োজন আছে কথার মাধ্যমে। অনুরূপভাবে এর চেয়ে আমরা সহজ উদাহরণ যদি দেই, রাফিজি খারেজি বা যারা কোরআন সুন্নাহর সঠিক বিশ্বাস মানে না, তারা বলে থাকে যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন। এর অর্থ তারা বলে থাকে ইস্তাওলা, মানে আল্লাহ তাআলা আরশের ক্ষমতাধীন হয়েছেন। এই যে নতুন করে একটা বানোয়াট কথা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এই ধরনের কথার দ্বারা তারা অপব্যাখ্যা করে। যেমন তাদের কথা, তারা কোরআনের অপব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাত সম্পর্কে তারা বলে থাকে আল্লাহর হাত, তার মানে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন মানে আল্লাহ তাআলা নিয়ামত দিবেন, ইত্যাদি অপব্যাখ্যা অনেক তাফসীরও রয়েছে। তাই সেই কথাগুলো হলো বিদআতি কথা। এবার আমরা আসি কাজের ভিতরে বিদআত। কাজ কর্ম করতে গিয়ে মানুষ বিদআত করে। সেই বিদআতের আবার বিভিন্ন শ্রেণীবিন্যাস আছে। বিদআতের আসল আমরা আগে বুঝলাম যে বিদআত হওয়ার আগে ইবাদতটা হলো তাওকীফ, কোরআন এবং সুন্নাতে যা আছে সেখানেই আমাদের থেমে যেতে হবে, তার চেয়ে বেশি কিছু করার সুযোগ নাই। ইবাদতের ক্ষেত্রে দুনিয়াবি বিষয়ে স্বাভাবিক যা ইচ্ছা করতে পারে, তবে হারাম যেগুলো সেগুলো ব্যতীত এতটুকু সুযোগ তার আছে। অতএব বিদআতের ক্ষেত্রে বিভিন্ন প্রকার যদি দেখি, এক নম্বর হলো ইবাদতের মূলে বিদআত। কিছু ইবাদত আছে
যা কোরআন সুন্নাহ থেকে আসেইনি অথচ নতুন করে বানানো। তার মাঝে অন্যতম একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবসকে পালন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মদিন, সেই জন্মদিনকে পালন করা, এর জন্য অনুষ্ঠান ইত্যাদি যা কিছু করা, এই ধরনের কোনো ইবাদত আগে ছিল না, বরং সেটা পরবর্তীতে সৃষ্টি করা হয়েছে। তাহলে এই ধরনের ইবাদত এটা হলো বিদআত। অনুরূপভাবে অন্যান্য নবীদের ক্ষেত্রেও যদি দিবস পালন করা বিদআত। কিছু ইবাদত আছে যেই ইবাদতটা মূলে সঠিক, মূলে ঠিক আছে, কিন্তু সেখানে কিছু বাড়িয়ে দেওয়া, সেটা বিদআত। যেমন ফজরের নামাজ 2 রাকাত ঠিক আছে, এখন আপনি 3 রাকাত পড়লেন, তাহলে কি হয়ে গেল? বিদআত, কারণ এটা কোরআন সুন্নাহয় নাই। অনুরূপ ভাবে আপনি একটা সুন্নাত নতুন করে বানিয়ে নিলেন, সেটা বিদআত। আপনি যদি দেখেন যেটা যেইভাবে আদায় করার সেই পন্থায় না হয়ে অন্য পন্থায় আদায় করা বিদআত। যেমন জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করা, সেই দোয়াটা মূলত শরীয়ত, মূলত সেটা আপনাকে মানতে হবে। কিন্তু যদি আপনি এই শরীয়তটাকে অন্যভাবে আদায় করেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করো বিনয় নম্রতা আস্তে চুপে সারে, কিন্তু আপনি এখন সকলকে মিলে সম্মিলিতভাবে দোয়া করা শুরু করলেন। ফরজ নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেননি সম্মিলিতভাবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইত্যাদি। এই দোয়াগুলো আছে, সেগুলো তিনি করেছেন। আপনি ওই দোয়াগুলোই যদি করেন সকলকে মিলে একসাথে, তাহলে সেটা বিদআত। তার মানে পদ্ধতিগত বিদআত, মূল ঠিক, পদ্ধতি ভুল। অনুরূপ ভাবে এমন কিছু শরীয়ত আছে, যেমন রমজান মাসের আগে শাবান মাসের শবে বরাত, যেটা আমরা জানি, তাহলে 14 তারিখের নতুন ইবাদত বন্দেগী করা, ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেওয়া বিদআত। এটা আগে ছিল না, পরে হয়েছে। অথবা কোনো দিবসকে নির্ধারণ করা, জন্ম দিবস, মৃত্যু দিবস, বিশেষ কোনো কাজ করা বিদআত। সব ধরনের এই বিদআতগুলোর হুকুম এক কথায় হারাম, সবগুলো নিষেধ, হারাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবায় এক কথাই বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা নতুন যে বিদআতি কাজ আছে, এই সব বিদআতগুলো ভ্রষ্টতা, এবং এর স্তর হলো জাহান্নামে, এর স্তর হবে আগুনের মাঝে। তাই সবগুলো বিদআত হারাম। এই ক্ষেত্রে বিদআতের কোনো উত্তম বিদআত আর অনুত্তম বিদআত, সাইয়্যা হাসানা বা হাসানা সাইয়্যা, এই ধরনের আলাদা করে নতুন করে ভাগ করা, এটাও এক প্রকার বিদআত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা, যেটি মূলত বুখারীর riwayate যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা নতুন আবিষ্কার করা সেটা হলো বিদআত, আর বিদআত হলো ভ্রষ্টতা। অর্থাৎ কেউ যদি নতুন করে কোনো ইবাদত তৈরি করে, তাহলে সেটা হবে বিদআত, এবং সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বিপরীতকারী হবে, হাদিস অমান্যকারী হবে। এরপর কিছু বিদআত আছে যেগুলো ভালো মন্দর বিবেচনা নয়, কিন্তু সেই বিদআতগুলোর আবার স্তর আছে। এখানে আমাদের কিছু ভুল হয়। অনেকেই সব বিদআতকে, সব বিদআত হারাম, কিন্তু হারামের আবার স্তর আছে। কোন হারামটা একেবারেই জঘন্যতম হারাম, কোন হারামটা হয়তো তার চেয়ে নিম্নমানের হারাম। কিছু বিদআত আছে যেই বিদআতগুলো করলে কাফের হয়ে যাবে, কিছু বিদআত আছে যেই বিদআত করলে সে কাফের হবে না, মুমিন থাকবে, মুসলমান থাকবে বটে, কিন্তু বিদআতি। আমরা সব বিদআতকে আবার একভাবে হবে মনে রাখতে হবে, ভালো মন্দের বিবেচনা বিদআতের কোনো প্রকার নাই, কিন্তু মন্দের মাঝেই স্তর আছে। কোন বিদআত খুবই খারাপ, কোনটা তার চেয়ে তুলনামূলক কম খারাপ, কিন্তু হারাম। অতএব বিদআতের মাঝে একটা জায়েজ আর একটা নাজায়েজ, এটা বলার সুযোগ নাই। সবই নাজায়েজ, কিন্তু নাজায়েজের মাঝে কিছু আছে যেগুলো করলে মুসলমান থাকবে, আর কিছু আছে যেগুলো করলে মুসলমানই থাকতে পারে না। যেমন এমন কিছু কাজ করা, যেমন কবরকে সামনে করে কবরের চারপাশে ঘোরাফেরা করা, তাওয়াফ করা, সাই করা ইত্যাদি। এই ধরনের কাজ যদি কেউ করে, আর মনে করে এটা মক্কার জায়গায়, এটা কাবার পাশে ঘোরার মতো মর্যাদা সম্পন্ন, কেউ হয়তো বলতে পারে তার চেয়েও বেশি, এই ধরনের বিশ্বাস নিয়ে কেউ যদি ঘোরাফেরা করে, তাহলে এটা ইবাদত। এটা কি ইবাদত? এই ইবাদতটা আল্লাহ ছাড়া কারোর জন্য হবে না। তাহলে এই ধরনের ইবাদত যদি কেউ করে থাকে, তাহলে এটা কুফরি, এর মাধ্যমে সে কাফের হয়ে যাবে। তবে মনে রাখতে হবে এটা আরেকটি নিয়ম, সেটা হলো এই যে একজন কাফের হওয়া আর একজনকে কাফের বলা
এক না। একজন কাফের হওয়া আর আরেকজনকে কাফের বলা, দুটার ভিতরে পার্থক্য বিশাল। ধরে নিন একজন ব্যক্তি একটি কুফরি কাজ করলো, যে এই কুফরি কাজ করবে সে কাফের হয়ে যাবে। কিন্তু একজন ব্যক্তি কুফরি কাজ করলো, ধরে নিন জায়েদ কুফরি করলো, এবার আপনি বললেন যে জায়েদ কাফের, না, বলতে পারবেন না। কারণ সে কুফরি করেছে তা ঠিক, কিন্তু কুফরি করার কারণে সেটা আসলে কাফের হয়েছে কিনা বা তাকে আমি কাফের বলবো কিনা তার জন্য আবার শর্ত আছে। কারণ সে হয়তো না জেনে করতে পারে, সে না জেনে করতে পারে, অথবা তার হয়তো ওই বিষয়ে এমন একটা ব্যাখ্যা আছে যার কারণে সে মনে করে যে এটা কুফরি নয়, এটা কুফরি নয়, এই কারণে করেছে। তাহলে সেই জন্য কোনো ব্যক্তিকে নির্ধারিত ভাবে কাফের বলতে গেলে তাহলে তার পূর্বে অনেকগুলো মানদণ্ড আছে, সেই মানদণ্ড পার করে তারপরে একজনকে কাফের বলতে হবে, তার আগে নয়। তবে সাধারণভাবে কেউ বলতে পারে যে এই কাজ করবে সে কুফরি করলো, যে এমন করবে সে কাফের হয়ে যাবে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি কুফরি করলো ইচ্ছা করে সে কাফের হয়ে গেল। এখন এই ক্ষেত্রে ইচ্ছা করে এর মানদণ্ড কি, সেই অনুপাতে কেউ একবারে এমন কাফের ইসলাম থেকে সরে যায়, কেউ এমন কাফের যেটা ছোট্ট কুফরি আপাতত ইসলামে আছে বটে তবে মারাত্মক অন্যায় করলো। সুতরাং এই ধরনের বিষয়গুলো আমাদের খেয়াল রেখে চলা। কিছু বেদাতি কাজ আছে, যে বেদাতি কাজগুলো আপনার সরাসরি বড় শিরক না, কিন্তু বড় শিরকের দিকে ধাবিত পারে, পর্যায়ক্রমে বড় শিরকে চলে যেতে পারে। এই ধরনের কিছু বেদাতি কাজ, যেমন হলো কবরের উপরে বিল্ডিং নির্মাণ করা, অথবা কবরকে পাকা করা, কবরকে মাজার বানানো, বা অন্য কোনো কিছুকে মাজার বানানো, বিশেষভাবে প্রতিকৃতি তৈরি করা, মূর্তি বানানো, এইগুলোকে বলবে যে আমরা ইবাদত করি না, কিন্তু একটা সময় সেটা ইবাদতে রূপান্তরিত হতে পারে। অতএব এই ধরনের কাজগুলো, এগুলো বেদাতি কাজ এবং এটা কখনো কখনো বড় কুফরির দিকে ধাবিত করে। তাই এই ধরনের কাজ করা, অনুরূপ ভাবে কবরের কাছে গিয়ে সালাত আদায় করা, সিজদা দেওয়া, এইগুলো মূলত বড় কুফরি। আর এইগুলোর দিকে ধাবিত করে কোনটা, যদি কবরকে পাকা করা হয় অথবা ওই কবরের জন্য আলাদা বিশেষ কোনো যত্ন নেওয়া হয়, ফলে আস্তে আস্তে মনটা ধাবিত হতে পারে। তাই আমাদের এই কবর পাকা করা ইত্যাদি থেকে বিরত থাকা। অনুরূপ ভাবে কবরে এমন ভাবে জিয়ারত করা, যে জিয়ারতটা অতি বেশি পরিমাণে পর্যায়ক্রমে যেন তার দিকে ইবাদতমুখী হতে পারে, সেখান থেকে সাবধান থাকা। অনুরূপ ভাবে কবরে নারীদের জিয়ারত করা, কবর জিয়ারত করা নারীদের পক্ষ থেকে, এখানে তাদের ভিতরে ফিতনা আসতে পারে, তারা দুর্বল চিত্তের অধিকারী, সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরে নারীদেরকে জিয়ারত করার ব্যাপারে। আবার কখনো কখনো কিছু কাজ বেদাত হয়, যেই বেদাত গুলো মূলত ইবাদত করতে গিয়ে বেদাত, ইবাদত করতে গিয়ে আবার বেদাত। যেমন এই বিষয়গুলো আমাদের যারা হয়তো আগে ছিলাম, অনেক বেদাতি কাজ করেছি, এখন ছেড়ে দিয়ে কোরআন এবং সুন্নাহ মতো চলতে চেষ্টা করি, তাদের মাঝে এইগুলো বেশি হয়ে থাকে। সেটার নাম হলো আবেগের বেদাত। আবেগ, এমন আবেগ দিয়ে ইবাদত করে এমন ভাবে সে পরহেজগার হয়ে যাবে যেই পরহেজগার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, এটা আরেক বেদাত। যেমন তার উদাহরণ, আপনাকে বা আমাদের কাউকে দিয়ে যদি আমরা দেই আমাদের কষ্ট লাগবে, অতএব আমরা হাদিস থেকে দিই, তাহলে আমাদের মেনে নিতে সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজন সাহাবী আসলে, আমরা ঘটনা সবাই জানি। তিনজন এসে বললে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত কেমন ছিল। তার কাছে শোনার পরে তারা এই ইবাদতটাকে কম মনে করলো। কম মনে করার পর তারা ভাবলো, বুখারীর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত, তার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে এতটুকু তাহাজ্জুদ করেছেন, ইবাদতবন্দি করেছেন, তো আমরা তো অনেক পাপী, আমরা যদি অতটুকু ইবাদত করি তাহলে আমাদের গুনাহ কোথা থেকে ক্ষমা হবে। তাই তারা একজন ভাবলো যে আমি এমন ইবাদত করব যে আমি সারা রাত কিয়ামুল লাইল করবো, ঘুমাবো না। আরেকজন বললো আমি প্রতিদিন রোজা রাখবো, কারণ আমার তো অনেক গুনাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ তো তেমন নয়, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তিনি যদি আপনি ইবাদত করেন তাহলে আমার কত করার দরকার। এরপর সে বললো আমি আর রোজা ছাড়বো না, সবসময় রোজা রাখবো। আরেকজন বললো যে আমি যদি স্ত্রী গ্রহণ করি, বিবাহ করি, তাহলে আমার ইবাদতের ডিস্টার্ব হবে, অতএব আমি স্ত্রী গ্রহণ করবো না, সবসময় বিবাহ না করেই থাকবে। আচ্ছা, কথাগুলো সুন্দর না অসুন্দর? অনেক ভালো লাগলো। আল্লাহু আকবার। ইবাদতের জন্য
সে বিবাহ করবে না, ইবাদতের জন্য ঘুমাবে না, সিয়াম পালন করার জন্য সে খাবে না। কি বিশাল একটা ইমানের অধিকারী ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, তিনি বললেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আনা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু। আমি তোমাদের মাঝে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করি এবং তাকে সবচেয়ে বেশি আমি আনুগত্য করি। আর আমি কিয়ামুল লাইল করি, রাত্রিতে সালাত আদায় করি আবার ঘুমাই। আমি সালাত করি আবার ঘুমাই, আবার আমি বিবাহ করি, আমার স্ত্রী রয়েছে, আমি স্ত্রীর সাথে সুন্দর আচরণ করি, আমি স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর জীবন যাপন করি। অতএব যে ব্যক্তি আমার আদর্শ প্রত্যাখ্যান করবে, আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিবে, সে আমার অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ আমার পন্থায় সে নয়। তার মানে প্রমাণ হলো ইবাদত আবেগ দিয়ে চলে না, ইবাদত আবেগ দিয়ে হবে না। যতই ভালো ইবাদত হোক না কেন, সেটা আবেগ দিয়ে যদি বলা যায়, কোরআন সুন্নাহর যদি দলিল না থাকে, দেখতে যতই চাকচিক্যপূর্ণ হোক না কেন, সেটা বাতিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই দিনের মাঝে এমন কিছু আবিষ্কার করলো যা আমাদের নির্দেশ নাই, সেটা প্রত্যাখ্যাত। ফাকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানথুরা। আমি কত আমলকে সামনে আমার কাছে আসবে, সেই আমলগুলো হবে একেবারে তুলা ধুনা করা, বিক্ষিপ্ত থাকবে, কোনো গ্রহণযোগ্য হবে না। ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। তারা ভালো ভালো আমল করে, এদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তারা আমল করে, মনে করে অনেক ভালো আমল করেছি, অথচ সেটা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। দিনী ভাই বন্ধুরা, তাই আমাদেরকে মনে রাখতে হবে এই ধরনের বিদআতের ভয়াবহ পরিণতি সম্পর্কে। ভয়াবহ পরিণতির অন্যতম হলো, যে ব্যক্তি এমন বিরাট কাজ করবে তার দ্বারা প্রমাণ হয় যেন দিন পূর্ণ নয়। কথা ঠিক না? দিন যেন পূর্ণ নয়, সে নতুন করে কিছু করার দরকার। সেই বিদআত এমনকি রাষ্ট্র চালানোর নিয়ম, সমাজ চালানোর নিয়ম, পরিবার চালানোর নিয়ম, ব্যক্তিকে চালানোর নিয়ম, যে কোনো নিয়ম নীতি যদি অন্য কোনো ব্যক্তি থেকে, অন্য কোনো আদর্শ থেকে, অন্য কোনো ধর্ম থেকে ধার করে নিয়ে এই বিশ্ব মুসলিম জাতিকে চালানোর জন্য ব্যবহার হয়, তবু এটা প্রমাণ করে যেন তার কাজের দ্বারা তার কাছে দিন পূর্ণ না, বরং অন্যের কাছ থেকে ধার নিতে হচ্ছে। অথচ আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকাশে যদি পাখি উড়ে, তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জ্ঞান দিয়েছেন। এমন কোন কল্যাণ নাই যা নবীগণ জানাননি, আর এমন কোন অকল্যাণ নাই যা থেকে তারা সাবধান করেননি। সুবহানাল্লাহ। অতএব আমাদের কোনো সুযোগ নাই নতুন করে বিদআত তৈরি করার। কিয়ামতের দিন বিদআতকারীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুহকান সুহকান, তোমরা দূর হয়ে যাও, লিমান গায়্যারা বাদি, যারা আমার দ্বীনকে পরিবর্তন করে ফেলেছো। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাবধান করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে সেই উম্মত ব্যতীত, সেই ব্যক্তি ব্যতীত যে আমার অমান্য করে, যে আমাকে অমান্য করে, আমার অবাধ্য হয়, সে ব্যতীত প্রত্যেকে। বলা হলো অবাধ্যকে, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, এবং আসানি, আর যে আমার নাফরমানি করবে ফাকাদ আবা, সেই হলো আবা, সেই হলো আমার উম্মতের মতো করে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিদআত থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাই বন্ধুরা, বিদআতের মাঝে প্রচলিত যে বিদআতগুলো আছে তার মাঝে অন্যতম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা। এই জন্মদিবস পালন করা এটা এমন একটি বিদআত যে এর আসল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, না আবু বকর, না ওমর, না ওসমান, না আলী, না হাফসা, না তাবিঈন, পরবর্তী আইম্মায়ে কিরাম, মুজতাহিদিন কেউ পালন করেননি। তারপরে এটা পঞ্চম ষষ্ঠ শতাব্দীতে এটি শুরু হয়েছে। অতএব এটা বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা ছিল না, প্রচলিত কেউ এটা পালন করেনি, তাই এটা বিদআত। অন্যদিকে এই বিদআতের সূচনা, জন্মদিবস, মৃত্যু দিবস পালন করা, এর সূচনাটা আসলে কবে থেকে? এটা মূলত ফেরাউনের যুগেও ছিল, গ্রিক যুগেও ছিল, যে তারা তাদের ইলাহদের দিবসকে পালন করত। সেইখান থেকে পর্যায়ক্রমে ইহুদ এবং খ্রিস্টান তারা এটাকে তাদের দিবসকে, তাদের মৃত্যু, তাদের নবীদের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করেছে। সেইখান থেকে পরবর্তীতে ফাতিমিরা তারা আবার ওদের আদর্শ মতো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবসকে পালন করতে শুরু করেছে। আসলে 12 রবিউল আউয়াল
রাষ্ট্রীয়ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস কেন্দ্র করে যে ঘোষণা দেওয়া এবং এই দিবস পালনের জন্য বিধান রাখা, এটাও সঠিক না, এটাও বিদআত। কিন্তু সব বিদআতই আমরা হয়তোবা দূর করতে পারছি না, কিন্তু দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে দূর করে দিন, আমিন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে, জন্মদিবসকে কেন্দ্র করে ছুটি রাখা, রাষ্ট্রীয়ভাবে সেটাকে ব্যবস্থা করা, আনন্দ ফুর্তি করা, খাদ্য খাবার প্রস্তুত করা, মোমবাতি জ্বালানো, মানুষকে ডেকে সেখানে কাছে ডাক দিয়ে তাদেরকে খাবার খাওয়ানো, গরিব দুঃখীদের জন্য কাজ করা, আরো যত ভালো কাজ আছে ওই দিবসকে কেন্দ্র করে করা বিদআত। অন্যদিকে খারাপ কাজ করা, সেখানে তো এমনিই খারাপ, তার উপরে আবার বিদআতই খারাপ। কারণ সেই দিনে অনেক রকম খারাপ কাজ হয়ে থাকে, গান বাজনা হয়ে থাকে, বাদ্যযন্ত্র হয়ে থাকে, এমন এমন কিছু কথাবার্তা হয়ে থাকে যেগুলোর মাঝে শিরক এবং বিদআত মিশ্রিত। তাই আবার নারী এবং পুরুষ একসাথে সংমিশ্রণ হয়, হয়তো আমাদের দেশে এটা কম আছে অথবা নেই বললেও চলে, কিন্তু রাষ্ট্রে, বিভিন্ন রাষ্ট্রে এই জিনিসগুলো বিদ্যমান। নারী এবং পুরুষ একসাথে সেই দিনকে কেন্দ্র করে একসাথে জমায়েত হয়, বিভিন্ন গল্প কাহিনী ঘটনা, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য জীবনী নিয়ে ওই দিন আলোচনা করে দিবসকে পালন করা, সেটাও বিদআত, কারণ এটা পদ্ধতিগত বিদআত। তাই আমাদেরকে বিষয় সাবধান থাকা। আজকে আমরা যদি দেখি যারা ইসলামের নামে নিজেকে মুসলিম বলে দাবি করে, তারাই মূলত এটা শুরু করেছে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা রাখার কারণে। একটি প্রশ্ন, সেটা হলো এই, যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকে, যারা এই দিনকে বিশেষ অনুষ্ঠানে পালন করে, তারা বলে যারা এই দিবসকে পালন করে না তারা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। এই দাবিটা তাদের কতটুকু ঠিক? ভালোবাসার মানদণ্ড কি? ভালোবাসার মানদণ্ড নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সবার আগে রাখতে হবে। এই ভালোবাসার মানদণ্ড তার অনুসরণ করা, তার নামে গান করা, গীত গাওয়া, তার নামে বিভিন্ন রকম সাজানো গোছানো কথা দিয়ে মানুষকে কাছে টানা, আর বিভিন্ন খাদ্য খাবার ইত্যাদি প্রস্তুত করা, এর সাথে সাথে যারা এগুলো পরিচালনা করে তাদেরও কিছু বিশেষ লাভ হওয়া, এই বিষয়ের নাম ভালোবাসা নয়। কারণ যদি তাই হতো, সবচেয়ে যারা ভালোবেসে বেসেছেন তাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি যিনি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি এত ভালোবেসেছেন, তার ইবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পৃথিবীর সবকে ছেড়ে দিয়ে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হীরা গুহাতে অবস্থান করেছেন। পিতা মাতা পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশ সব ছেড়ে তার সাথে তিনি একাই থাকলেন। যখন সারা মক্কাবাসী চ্যালেঞ্জ করেছিল, হত্যার জন্য হন্য হয়ে খুঁজেছিল, সেই সময় তিনি ভালোবাসায় তার পাশে থাকলেন। স্বয়ং আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, তোমরা চিন্তা করো না হে নবী, আপনি চিন্তা করবেন না, নিশ্চয় আল্লাহ তাআলা, লা তাহজান, হে আবু বকর তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে রয়েছেন। এই কথা বলার পর তার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকরের একদিনের আমল যদি গণ্য করা হয়, তার বিশ্বের অনেকের সারা বছরের, ওমরের সারা জীবনের আমলের জন্য তার সমতুল্য নয়। সুবহানাল্লাহ। সেই আবু বকর ভালোবেসেছেন, কিন্তু তিনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবস পালন করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার জীবনের চেয়ে কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর জীবনের চেয়েও যদি বেশি না হয় তুমি মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলেছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, এখন পর্যন্ত না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই স্বীকৃতি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-আনা ইয়া ওমর, এখন তুমি মানে পূর্ণ হলে, এখন তোমার ভালোবাসা পূর্ণ হলো। তিনি ভাই বন্ধুরা, তিনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পালন করতে গিয়ে তার মিলাদ, তার জন্মদিবস পালন করেছেন? না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে প্রবেশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার কথা বললেন, তিনি মসজিদে প্রবেশ করার আগে দরজাতে থাকতে ওখানেই বসে গেলেন তার আদেশ পালন করতে। একজন আনসারী সাহাবিয়া, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছেন, উহুদের দিনে যখন মুশরিকরা ছড়িয়ে দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন, আনসার গোত্রে সেই নারী আসলেন, আসার সময় শুনলেন যে তার বাবা মারা গিয়েছেন। তিনি বললেন, আমার বাবা মারা গিয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? সুবহানাল্লাহ। এরপর সামনে গেলেন, তাকে বলা হলো যে আপনার সন্তান মারা গেছে। তিনি বললেন, আমার সন্তান মারা গেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন?
এরপর যখন তিনি বললেন, সামনে যাওয়ার পর বললেন, আপনার স্বামী মারা গেছে এই যুদ্ধে, শহীদ হয়েছেন। তখন তিনি বললেন, আমার স্বামী শহীদ হয়েছে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? এরপর যখন সামনে গেলেন, তাকে বলা হলো যে আপনার সন্তান, আপনার ভাই শহীদ হয়ে গেছে। এরপর তিনি বললেন, আমার ভাই শহীদ হয়েছে বটে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? সুবহানাল্লাহ। তাদের ভালোবাসা আপনার ভালোবাসার চেয়ে কম ছিল? তারা তো পালন করেননি। তাই এই সাহাবীগণ তারা পালন করেননি। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে তাকে দেখলেন। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জীবিত আছেন, এরপরে আমার যত বিপদ আছে সবগুলো হালকা, কারণ আপনি রয়েছেন। সুবহানাল্লাহ। এর নাম ভালোবাসা। এই ভালোবাসার প্রতিফলন ঘটবে সুন্নাতের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে, বিদআত বর্জনের মাধ্যমে। যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসতে চান, আপনার জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা আয়াত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবে। তাই ভালোবাসার অর্থ এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা পালন করবেন আর গান গাইবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। মদিনাতে যেতে চাই, মদিনার বুলবুলি, মদিনার গান গায়, মদিনা ছাড়া উপায় নাই। মদিনা থেকে যে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল, তার কোনো পরোয়া নাই। এর নাম ইসলাম নয়। দিনী ভাই বন্ধুরা, তারা আরেকটি সংশয় সামনে উপস্থাপন করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দিবসকে পালন করেছেন। কিভাবে? তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাহ দ্বারা প্রমাণিত, যে সোমবারের দিন তিনি রোজা রেখেছেন, আর তিনি বলেছেন এই দিন আমার জন্ম হয়েছে, তাই আমি এই দিন রোজা রাখি। হাদিস সঠিক ব্যাখ্যা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনকে পালন করেছেন, তার জন্মদিবসকে কেন্দ্র করে যদি আপনি বলতে চান, তাহলে প্রতি সোমবারে আপনি রোজা রাখেন না কেন? প্রতি সোমবার আপনি পালন করেন না কেন? তিনি তো প্রতি সোমবারে রোজা রেখেছেন, আর আপনি শুধু ওই দিনকে কেন্দ্র করে কেন রোজা রাখছেন অথবা দিবস পালন করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু তারিখ তো 5 রবিউল আউয়াল, ঠিক, তার জন্ম তারিখ তো ওই দিন নির্ধারিত হয় না। ইতিহাস বিজ্ঞান তারা এটা বলেন না, তাহলে আপনি কেন সেই দিনকে পালন করতে চান? তারা আরেকটা দলিল দিয়ে থাকে, মূসা আলাইহিস সালাম যেদিন মুক্তি পেয়েছেন ওই দিবসকে তারা পালন করতো। তাহলে এখান থেকে অন্তত দিবস পালনের একটা সুযোগ আছে। উত্তর হলো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুকরিয়ার জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সিয়ামকে সুন্নাত সম্মত করে দিয়েছেন, তাই আমরা সিয়াম পালন করি। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলতেন তাহলে আমরা পালন করার কোনো সুযোগ পেতাম না। সুতরাং প্রমাণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাম দিয়ে শুধুমাত্র তার ওই দিবসগুলো পালন করা কখনোই ভালোবাসার অংশ নয়। প্রকৃত ভালোবাসা তার আনুগত্য করা। তাই আসুন আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে তার কথাকে সকল ইমাম আইম্মার কথার উপরে প্রাধান্য দেওয়ার দ্বারা তার ভালোবাসার সুন্দর পরিণতি এবং তার ভালোবাসার সুন্দর প্রকাশ ঘটাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন আমাদেরকে সকল বিদআত থেকে বর্জন করুন, বরণ করা আমাদেরকে সকল বিদআত বর্জন করা তৌফিক দান করুন। আমিন। রব্বুল আলামিন আমাদেরকে সুন্নাতের উপরে রাখুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি শিফায়ে কামিল আজিলা দান করুন। হে আল্লাহ, এই মসজিদের উপরে বিভিন্ন রকম অন্যায় চলে গেছে, এই মসজিদকে কেন্দ্র করে অনেকেই ভুল ধারণা বশত এটাকে নষ্ট করার জন্য অথবা এর দাওয়াতি কার্যক্রমকে স্থগিত করার জন্য অথবা স্তম্ভিত করার জন্য, থেমে দেওয়ার জন্য না বুঝে অথবা বুঝে শয়তানের প্ররোচনায় তারা অন্যায় করে থাকে, তাদেরকে আপনি হিদায়াত দান করুন। আমিন। মসজিদের দাওয়াতি কাজকে আরো উন্নতি দান করুন। আমিন। এবং এটাকে সর্বোচ্চ দাওয়াতি একটি পর্যায় হিসেবে কবুল করে নিন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।